বিশ্বাস করো, অবশ্যই বিশ্বাস করো, তোমার দেহের দিকে তাকাইলে তোমার ঈমানটা নগদে মস্ত বড় মজবুত হয়ে যাবে। তোমার ঈমানটা অনেক লোহার প্রাচীরের মতো মজবুত হয়ে যাবে, কথার মধ্যে কোনো সন্দেহ নাই। দেখো দেখো, তুমি মায়ের গর্ভে আসার আগে তুমি কোথায় ছিলে? বলে আলমে আরওয়াহে ছিলে। সেই জায়গায় কার কাছে ছিলে? কি অবস্থায় তুমি লালিত পালিত হয়েছো? তোমার কোনো ঘর ছিল কিনা? কার কাছে তুমি কি হালতে ছিলে? এই চিন্তাটা বান্দা যদি তুমি করো, তাহলে দেখা যাবে মুহূর্তের মধ্যে ঈমানটা বড় মজবুত হয়ে যাবে। ঈমান আমাদের সবার আগে শিখতে হবে। ঈমান যদি না শিখি, ঈমান ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে একজন বান্দার কোনো মূল্য নাই, ঠিক কিনা জোরে বলেন? সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই, ক্ষমতার মূল্য আল্লাহর কাছে নাই, কোন বাহাদুরত্বের ক্ষমতা আল্লাহর কাছে নাই। একজন মুসলমান আপনার দেবতা হোক না কেন, তার শরীর তার চেহারা যদি জীর্ণ শীর্ণ অবস্থায় যদি হয়, কিন্তু তার বক্ষের মধ্যে ঈমানটা যদি মজবুত থাকে, তার দাম আসমান জমিনের চাইতে আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা ধরে বলে? আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। তো ভাইরা আমার, আল্লাহ তো কথা বলেন, বান্দা তুমি আমার কাছে আসো, মুসলমান হয়ে আসো, গুনাহ নিয়ে আসো না, গুনাহ নিয়ে আসিও না। গুনাহ মানে হলো অপরাধ, অপরাধ, অপরাধ। আল্লাহ বলে সারা জনম গুনাহ করেছো, কিন্তু জীবনের শেষ ভাগে এসে তোমার গুনার কথা মনে পড়েছে। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারা জনম তুমি গুনাহ করেছো, কিন্তু আমি মাওলাই কারীমের কাছে খাটি দিলে তওবা করো রে বান্দা। পিছনে যত তুমি বড় বড় গুনাহ করেছো, এমন বেশি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতো বেশি পরিমাণে হয়ে থাকে, জবানে তুমি শুধুমাত্র একবার আস্তাগফিরুল্লাহ, 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 তোমার জবানের মধ্যে তুমি ইখলাসের সাথে জবানে তুমি লাগায়া দিছো। আল্লাহ বলে, বান্দা পিছনের গুনার কথা মনে করেছো, তোমার চক্ষু দিয়া পানি চলে আসছে, আস্তাগফিরুল্লাহ বলতে দেরি হয়েছে, ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিয়ে আমি তোমাকে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহর এত বেশি মায়া, আল্লাহর এত বেশি মহব্বত। তো ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আল্লাহ কত বেশি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহল উতবা সাইবা আল্লাহর নবীজিকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যে জীর্ণ শীর্ণওয়ালা কিছু সাহাবী আছে, আবু হুরায়রার মতো, বেলালের মতো গোলামের ঘরের গোলাম, ওই যে সাহাবী যারা আছে, এদেরকে আপনার দরবার থেকে সরাই আলাম। আপনার সাথে পার্সোনালি ভাবে আমরা বসতে চাই, গোপন কামরায় বসে আপনার সাথে বিশেষ কথা বলবো। শুধু তাই না, আপনি যদি সরাই দিতে পারেন, আপনার উপরে ঈমান আনবো।